আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে 28 তারিখের মধ্যে যদি আপনার ফেসবুক আইডির সিকিউরিটি প্রোটেকশন অন না করেন তাহলে আপনার ফেসবুক আইডিটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডির সিকিউরিটি প্রোটেকশনটি অন করে নেবেন। তো এখানে ২টি অপশন আপনারা উপরে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটি অপশন দেখাচ্ছে মানে সিকিউরিটি প্রোটেকশন অন করার জন্য। তো এইটা অনেকের আসে আবার অনেকের আসে না। যাদের এই অপশনটি সামনে আসবে তারা এখানে ক্লিক করবেন, আর যাদের না আসবে তারা সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকের সেটিংসের মধ্যে। তো বন্ধুরা, এরপরে আপনারা ফেসবুক ওপেন করবেন। উপরে দেখেন 3 লাইন মেনু, এখানে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে নিচে দেখেন সেটিংসে ক্লিক দেওয়ার পর নিচে দেখেন সিকিউরিটি সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর উপরে দেখেন যে পাসওয়ার্ড ঠিক আছে আমার, এবং দেখেন যে লগ ইন অ্যালার্ট যেটা ওটাও আমার ঠিক আছে। তো আপনাদের অনেকেরই নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে সামনে অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনি লগ ইন অ্যালার্টটা অন করে দিবেন। এরপরে নিচে দেখেন যে 2 ফ্যাক্টর অথরাইজেশন, এইটাকে মূলত আপনার চালু করতে হবে। তো 2 ফ্যাক্টর অথরাইজেশনে ক্লিক করার পর নিচে দেখেন 3টি অপশন আছে। তো এখান থেকে আপনি খুব সহজ ব্যাপার হচ্ছে আপনার টেক্সট মেসেজ যেটা ওইটা আপনি সিলেক্ট করবেন। করার পরে নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে আপনার নাম্বার শো করবে, আপনি নাম্বারটা সিলেক্ট করবেন এবং নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে নিচে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে, আপনি সেটি দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার 2 ফ্যাক্টর অথরাইজেশন যেটা সেটা অন হয়ে যাবে। তো এরপরে কিন্তু আপনার আইডিটা সুরক্ষিত থাকবে, নিরাপদ থাকবে। এবং আরও একটি মজার বিষয় হলো, যদি কেউ আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানে তারপরও সে ঢুকতে পারবে না এই অপশনটি চালু করার পরে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।